প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য 3.1 অনুশীলনীর অঙ্ক নাম্বার হচ্ছে 6, 7 ও 8 সমাধান করব। আজকে 6 নম্বর অঙ্কটি কী ছিল? 2x + 2y(x) ইকুয়াল হচ্ছে 3 হলে x² + 1/x² এর মান কত? আমরা এটা আগে দেখব। তাহলে এখানে দেখো দেওয়া আছে 2x + 2y(x) ইকুয়াল কত ছিল? 3। আমরা এটাকে এখান থেকে 2 কমন নেব। কমন নিলে x + 1/x থাকে। এখান থেকে দেখো, এখান থেকে 2 আর 2 আমরা কমন নিছি। x প্লাস 2 জায়গায় 1/x ইকুয়াল কত হবে? 3। আমরা এখান থেকে দেখো 2টা এখানে গুণ অবস্থায় আছে, ওইদিকে পার করলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখন x + 1/x সমান কত হবে? 3/2। এখানে 2 গুণ অবস্থা ছিল, ওইদিকে গেলে কি হবে? ভাগ হবে। তো ভাগ হয়েছে। তাহলে সুতরাং x + 1/x সমান কত হবে? 3/2। আমাদের মান বের করতে বলছিল কার? আমাদের মান বের করতে বলছিল x² + 1/x² এর। তাহলে আমরা এখন বের করব। সুতরাং প্রদত্ত রাশি x² + 1/x² সমান x + 1/x² - 2x + 1/x। এটা কি প্রয়োগ করা হয়েছে? আমাদের একটা সূত্র আছে, a² প্লাস হচ্ছে b² সমান এটা সূত্রটা ছিল a + b² - 2ab। এই সূত্রটা আমরা প্রয়োগ করছি এখানে। তাহলে a² + b², এখানে x-কে আর 1/x-কে a আর b ধরে, তাহলে a + b² - 2ab। এখন দেখো x কাটা যাবে, x + 1/x এর আমরা মান পেয়েছি কত? 3/2। তার উপরে হবে স্কোয়ার মাইনাস, এখানে কত? -2। এখন আমরা যদি 3 এর উপর স্কোয়ার করি তাহলে হবে 9, 2 এর উপর স্কোয়ার করলে কত হবে? 4, মাইনাস হচ্ছে 2। আমরা যদি লসাগু করে নিয়েছি 4, উপরে ছিল 9, আর এখানে 4 দুগুণ 8, -8, তাহলে উত্তর কত হবে? 1/4। এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমরা আবার দেখো অঙ্কটা কি ছিল। অঙ্কটা ছিল যে 2x + 2y(x) = 3 হলে এর মান বের করব। তাহলে প্রথম কথা হচ্ছে দেওয়া আছে 2x + 2y(x) = 3। তাহলে আমরা এখান থেকে একটা 2 কমন নিলাম। তাহলে এখানে x + 1/x থাকে সমান 3। এখানে দেখো 2 গুণ অবস্থা ছিল, ওইদিকে পার করলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে x + 1/x এর মানটা আমরা পাইলাম 3/2। এখন প্রদত্ত রাশি ছিল এইটা, এটার মান বের করতে বলছে আমাদের। তাহলে এইটা সমান দেখো আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এই সূত্রটা a² + b² সমান হচ্ছে a + b² - 2ab। আমরা সেটাই প্রয়োগ করছি, a + b² - 2ab। আমরা x কেটে দিলাম, এটার একটা আমরা মান পাইছি 3/2, এখানে বসাই দিচ্ছি -2 ঠিক আছে। এটার উপরে স্কোয়ার করলে এইটা হয়, আর লসাগু করলে এইটা হয়। এবারে আমরা 7 নম্বর অঙ্কটির সমাধান দেখব। 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a⁴ + 1/a⁴। এটা বের করতে বলছে। তাহলে এখন দেখো এটা দেওয়া আছে, তাহলে আমরা বাম পক্ষটা নিয়ে কাজ করব। তাহলে দেওয়া আছে a + 1/a = 2। তাহলে আমরা এখন বাম পক্ষটা নিয়ে কাজ করব। বাম পক্ষ কি ছিল? লেফট সাইড ছিল a² + 1/a² এটাও আমরা 6 নম্বর অঙ্কে যেমন ভাঙছি সূত্র প্রয়োগ করে, যে a² + b² কি হয়? a + b² - 2ab। আমরা এই সূত্রটা দিয়েই ঠিক ভাঙবো এটাকেও। তাহলে কি হবে? a + 1/a² - 2
এ বি। এখানে এ কেটে যাবে, এ প্লাস ওয়ান বাই এর মান আমরা কত পাইছি 2, আমরা এটা এখানে বসাই দেব 2, তার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 2-এর উপরে স্কোয়ার করলে কত হবে 4 মাইনাস 2, তাহলে কত আসবে এখানে 2, ঠিক আছে। এবারে আমরা রাইট সাইড দেখি, রাইট সাইডে কী বলছিল, রাইট সাইডে বলছিল এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, তাহলে রাইট সাইডটা ছিল এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। এখন এটাকে আমরা ভেঙে দিব, এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে দেখো 2 2 4 প্লাস এখানে এর উপরে 4 ছিল, এই যে দেখো ভেঙে দিছি 2 2 4। তাহলে এখন দেখো আমরা এইটাকে এ বিবেচনা করব, এইটাকে বি বিবেচনা করব, তাহলে সূত্রটা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। দেখো আমরা এ স্কোয়ার সহ পুরোটাকে কি ধরছি এ ধরছি, 1 বাই এ স্কোয়ারটাকে পুরোটাকে কি ধরছি বি ধরছি, তাহলে যদি হয় এই যে সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে ওখানে এ বলতে কি এ বলতে হচ্ছে এ স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার পুরোটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কেটে যাবে, এটার আমরা মান পাইছি, কিন্তু লেফট হ্যান্ড সাইডটা আমরা ভেঙে যে মানটা পাইছি ওইটাই এখানে বসিয়ে দেবো, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত পাইছি 2, তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মানটা এখানে কত বসাবো 2, তার উপর হোল স্কোয়ার ছিল থাকলো মাইনাস 2। এখন দেখো এখানে 2-এর উপর স্কোয়ার করলে কত হয় 4 মাইনাস 2, তাহলে কত হবে 4 থেকে 2 বাদ দিলে 2। এখন দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে, সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড। আমাদের কি করতে বলছিল অঙ্কটা দেখাইতে বলছিল, দেখো অঙ্কটা বলছিল যে দেখাও যে এইটা সমান এইটা, তাহলে আমরা দেখাইছি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান সমান এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 আমাদের দেখাইতে বলছে, তাহলে আমরা এখানে কি লিখব শুড, 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 ঠিক আছে। এখন আমাদের 7 নম্বর অঙ্কটি শেষ, আমরা এবারে দেখব 8 নম্বর অঙ্কটি। দেখো তোমরা 8 নম্বর অঙ্কটা কি বলছে যে এ প্লাস বি সমান সমান রুট ওভার 7 এবং এ মাইনাস বি সমান সমান রুট ওভার 5 হলে প্রমাণ করতে হবে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 24। এখন আমরা 8 নম্বর অঙ্কটির সমাধান করব। তাহলে দেখো দেওয়া আছে কি লিখবো আমরা এ প্লাস বি সমান সমান রুট ওভার 7, এ মাইনাস বি সমান সমান রুট 5। 8 নম্বর দেওয়া আছে কি ছিল এ প্লাস বি সমান সমান রুট 7, এ প্লাস বি সমান সমান রুট 7 এবং এ মাইনাস বি সমান সমান রুট 5, এ মাইনাস বি সমান সমান রুট 5। তাহলে এখন আমরা লেফট সাইডটা নিয়ে কাজ করব। লেফট সাইড কি ছিল, লেফট সাইড ছিল 8ab, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো আমরা এটা কি করব, এটা দেখো এটা ভাঙা যায়, এখানে হচ্ছে 4ab গুণন 2 এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো 4ab আছে, 2 দিয়ে গুণ করলে 8ab হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, ab ab, ঠিক আছে। এখন আমরা সূত্র প্রয়োগ করব 4ab আর হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এখানে 4ab সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এখানে হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা দেখছো 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখন মানগুলো বসাবো। এ প্লাস বির মান কোথায় আছে? উপরে। কত? √7 স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মানটা কত? √5 তার উপরে স্কোয়ার ইন্টু এ প্লাস বির মান কত পাইছি? √7। এ মাইনাস বির মান কত? √5 তার উপরে স্কোয়ার। এখন তোমরা খেয়াল করো যে এখানে স্কোয়ার রুট যদি কেটে যায় কে থাকবে? 7 মাইনাস স্কোয়ার রুট কেটে গেলে কে থাকবে? 5 ইন্টু এখানে দেখো স্কোয়ার রুট কেটে গেলে 7 প্লাস এখানে স্কোয়ার রুট কেটে গেলে কত থাকে? 5। তাহলে এখন দেখো এখানে 2, 7 থেকে 5 বাদ দিলে 2 গুণন 5 7 কত হয়? 12। 12 দুগুণ কত হয়? 24। দেখো আমাদের কিন্তু ম্যাথের মধ্যে বলে দিছিল যে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 24। হ্যাঁ, তাহলে আমাদের 24 মিলে গেছে কিন্তু। তাহলে আমরা এখন লিখতে পারি যে সমান সমান রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান সমান হচ্ছে রাইট সাইড। কী করতে বলছিল? প্রমাণ করতে বলছিল, প্রুফ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে ফেলেছো। যদি না বুঝো কমেন্টে জানাবা। ধন্যবাদ সকলকে।